আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী ভিউয়ার, সাবস্ক্রাইবার, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, চলে এলাম নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁয়ের এলাহিনগর পূর্বপাড়া গ্রামে, যেখানে জান্নাতুল ফতেহ কবরস্থান অবস্থিত। জান্নাতুল ফতেহ কবরস্থানের দৃশ্য ধাপে ধাপে নিয়ে যাচ্ছি আপনাদের। ঠিক কবরস্থানের ওই পাশে রয়েছে মেঘনা নদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন তোমরা ফজর নামাজের পর পিতামাতার কবরস্থানে যাও, তাদের জন্য দোয়া করো। আমাদের উচিত প্রতিদিন কিংবা প্রতি শুক্রবার এসে পিতামাতার কবরস্থানে কিংবা দাদা দাদি যে যেখানে শায়িত আছেন সবার জন্য দোয়া করা। বিশাল একটি কবরস্থান স্থাপন করেছে। এ পাশে এটা দেখছেন, এটা খাদেম সাহেবের রুম। সবাইকে একদিন পরপারে যেতে হবে, তাই আসুন দিন থাকতে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করি, মৃত্যুর কথা স্মরণ করি। ওপাশে রয়েছে খেজুর গাছ এবং কাঁঠাল গাছ। চলুন আপনাদের দেখাই। অত্যন্ত মনোরম দৃশ্য। এই যে জান্নাতুল ফতেহ কবরস্থানের এই কাঁঠাল স্থাপিত করেছেন। তাই আসুন একে অপরের সাথে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এ প্রত্যাশায় সবার কাছে দোয়া চেয়ে সবার কাছে বিদায় নিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন এই প্রত্যাশা বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা 2000 সালে স্থাপন করা হয়েছে সোনারগাঁ নারায়ণগঞ্জ জান্নাতুল ফতেহ কবরস্থান।